সন্ধ্যা নামলেই এই চরের বাসিন্দারা যেন একেবারেই আলাদা একটা অঞ্চলের মানুষ হয়ে যায়। নদী ঢেকে যায় অন্ধকারে, ঘাট বন্ধ, চিকিৎসা, বাজার, পড়াশোনা সবকিছু থমকে যায়। কেবল নৌকা ও অসীম প্রতীক্ষা ছাড়া আর কোনো ভরসা থাকে না। তো আটা যায় না, তারপরে যে পানি থাকে কতদিন এরকম খাওয়া পারো না গেটে দিয়ে। এই যে খাওয়ার সময় তো পাই না, সময় তো পাই। রাস্তাঘাটও ভালো না, ব্রিজও হয় না, এই রাস্তাও হয় না। আমাদের চলাচল করা খুবই খারাপ আমাদের চরের লোকের জন্য। যারা স্কুল কলেজে পড়াশোনা করে তো ওদের সময় মতো দেখা যায় নৌকা পায় না, যাতায়াত করতে পারে না। রোগী নিয়ে আমাদের খুবই কষ্ট। গর্ভবতী মহিলা কোনো এমার্জেন্সি কোনো চিকিৎসা নেওয়ার জন্য আমরা নিতে পারি না। ধান চাল দিয়ে পার হইতো, আর এখন মানুষ 5 টাকার বিনিময়ে আসা যাওয়া করে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। প্রতিদিন হাজারো মানুষ ঝুঁকি নিয়ে এই ঘাট দিয়ে নদী পারাপার হন। বর্ষায় কাদা, শুকনো মৌসুমে ধুলো, সব মিলিয়ে জীবনযাত্রা যেন এক যুদ্ধ ময়দান। ছোট্ট একটি সেতু থাকলে বদলে যেত গোটা এলাকার চিত্র। 2টা করে প্রাইভেট পড়ি, সে একটা প্রাইভেটও পড়তে পারি না, অনেক কষ্ট হয়। সময় মতো স্কুলেও যাইতে পারি না। আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা ব্রিজটার চাই। আমাদের কালোখালী উপজেলাতে টিউন সভা, তাদের আমার সবাই আবেদন, আমাদের জোর দাবি জানাচ্ছি, এখানে আমাদের ব্রিজের বিশেষ প্রয়োজন। চরের বাসিন্দারা জানান, স্কুলে যেতে হলে তাদের বাচ্চাদের অনেক ঝামেলা পোহাতে হয়। বর্ষায় নৌকা ডুবে যাওয়ার ভয় থাকে। চিকিৎসার জন্য রোগীকে নিয়ে নৌকায় উঠতে আরেক সমস্যা। নদীতে পড়ে রোগী মারা যাওয়ার ঘটনাও ঘটেছে এখানে। রোগী হইলেও যাইতে পারি না আমরা। রোগী মনে করেন এই খাওয়া পার হয়ে নৌকা পার হইতে হইতে রোগী মারাই যায়। আমার এই গ্রামের চর অঞ্চলের ছেলে পেলে পড়ার খুবই তারা সংকটে পড়ে গেছে। কষ্ট আমাদেরও হয়, এই ঝুঁকি নিয়ে নৌকায় লোকজন পার করতে হয়। অনেক সময় গানে ঢেউ উঠে, দেখা যায় যে মোটরসাইকেল পড়ে গেছে, ডুবে গেছে। রাজবাড়ীর কালুখালী উপজেলার হিরুমোল্লা ঘাটের এই চিত্র নিত্যদিনের। উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া আফরোজ কালবেলাকে জানান, 2বার নকশা পরিবর্তন করাতে কাজটা একটু পিছিয়ে গেছে। শুষ্ক মৌসুম এলেই দ্রুত কাজ শুরু করা হবে। 2বার ডিজাইন চেঞ্জ হয়েছে, যার কারণে কাজটা একটু স্লো হয়েছিল। বাই দিস টাইম এই সময়ের মধ্যে আবার বর্ষা শুরু হয়ে গিয়েছে। এখন প্রচুর পানি ওখানে, যার জন্য এখানে আসলে এখন কাজ করা যাচ্ছে না। শুষ্ক মৌসুম এলেই খুব দ্রুত এটার কাজ শুরু করা হবে। আর আমাদের সব ধরনের প্রস্তুতি আছে, সবকিছুই রেডি আছে। যথোপযুক্ত সময়ে আমরা এটার কাজ শুরু করব এবং যথাসময়ে কাজ শেষ হবে। সন্ধ্যা নামলেই এই মানুষগুলো যেন একেবারে অদৃশ্য অঞ্চলে চলে যায়। আরো একটা দিনের অপেক্ষা, আরেকটা ঝুঁকি। অথচ তাদের একটাই আশা, ছোট্ট একটি সেতু যা বদলে দেবে পুরো এলাকার জীবনযাত্রা। ব্রিজটা করে দিলে আমাদের আর কিছু চাই না সরকারের কাছে। আমরা সুরুজ আহমেদ, কালবেলা।